আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো বায়ার্নকে খুব একটা বেশি যে পাত্তা দিয়েছে ইন্টার মিলান সেটা বলার সুযোগ নেই। তবে ইন্টার মিলানের এই পারফরমেন্সটা বিশ্লেষণ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কয়েকটা স্ট্যাটস। দেখুন, এটা এমন একটা ম্যাচ যেখানে ইন্টার মিলান মাত্র 38% বল নিজেদের পায়ে রাখতে পেরেছে। নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলান অনেক বেশি বল পায়ে পজিশন বেসড ফুটবল খেলতে চেয়েছে বা পেরেছে, সেটা বলার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। প্রতিপক্ষ 20টা শট কিন্তু ইন্টার মিলান বরাবর নিয়েছে, সেখান থেকে দুটো গোল তারা আদায় করে নিতে পেরেছে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল একটা ব্যাপার। যারা খেলাটা দেখেছেন কিংবা পরবর্তী সময়ে হাইলাইটস বা ফুল হাইলাইটস দেখার চেষ্টা করেছেন, তারা খুব ভালোভাবে আমার সাথে কানেক্ট করতে পারবেন। এই স্টার্সটা কিন্তু একটা শুভঙ্করের ফাঁকি। স্টার্সটা বলে যে বায়ার্ন মিউনিক অনেকটুকু চড়া হয়ে খেলেছে, আদতে কিন্তু সেটা হয়নি। এবং ইন্টার মিলানের মতো একটা দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজের জায়গা আমি যেটা দেখি সেটা হচ্ছে এই যে প্রতিপক্ষ এত আক্রমণ করলেও আপনি যদি খেলা না দেখেন আপনার কাছে মনে হবে যে ইন্টার মিলানকে ডিফেন্সিভলি অনেক বড় রকমের পরীক্ষা দিতে হয়েছে, প্রতিপক্ষ আনলাকি ছিল। ব্যাপারটা এমন নয়। অনেক আক্রমণ আপনি হয়তো বা ইন্টার মিলানের ডিফেন্স বরাবর করবেন, তবে এই ডিফেন্সিভ লাইনের ওভারঅল একটা স্ট্যাবিলিটি আছে যেটার মাধ্যমে সত্যিকার অর্থে তারা ওই আক্রমণগুলোর মধ্যে অধিকাংশকে নস্যাৎ করতে পারে। হ্যাঁ, এমন সিচুয়েশনে একটা দুটো গোল ডিফেন্সিভ এররে তারা কনসিডার করবে, তবে ক্লিয়ার কাটভাবে প্রতিপক্ষ তাদের ডিফেন্স লাইনটা একেবারে ভেঙে চুরে একাকার করে ফেলেছে। এটা খুব একটা বেশি ইন্টার মিলানের ক্ষেত্রে হয় না। এই ডিফেন্সিভ অ্যাবিলিটি, তিনজন সেন্টার ব্যাকের একটা পিওর ডিফেন্সিভ লাইন, তার সাথে ডারমিয়ান ডি মার্কোর মতো উইং ব্যাক যারা কিনা কি ডিফেন্স কি অ্যাটাক দুটো জায়গায় সমানভাবে কিন্তু আসলে অংশগ্রহণ করতে পারেন। হাকান চানহালুলু, বারেলা, মাকতিয়ানের মতো মিডফিল্ডার যারা কিনা দূরপাল্লা শট নিতে পারেন। এই জিনিসগুলো ইন্টার মিলানকে অন্য দলের চেয়ে আলাদা বানায় এবং একেবারে কনভেনশনাল ডিফেন্সিভ একটা দলের স্ট্রাকচার কিন্তু ইন্টার মিলান সবসময় ধরে রাখে। বর্তমান সময়ের ফুটবলে এই জিনিসটা খুব কম ক্লাবের মধ্যে দেখা যায়। এমনকি ইতালিয়ান ক্লাবগুলো এই ইতালিয়ান স্টাইলে এই মুহূর্তে 80s 90s তুলনায় খুব একটা ভালো খেলে না। তবে এই মুহূর্তে বলা যায় একাধিক চ্যাম্পিয়ন্স লিগ, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্পেইনে দেখেছি ইন্টার মিলান এই জিনিসটা করতে পেরেছে বা এখন পর্যন্ত পারছে। এটাই ইন্টারের স্পেশালিটি। বায়ার্ন মিউনিক একেবারে নিশ্চিত করে এখানে জামাল মুসিয়ালাকে মিস করেছে। দুটো লেগে স্পষ্টত মনে হয়েছে হ্যারি কেন একটা গোল করলো, সেটা এনাফ ছিল না। ফাইনাল থার্ডে মুলার, সানে বা ওলিসের পারফরমেন্স দেখে ওই জিনিসটা মনে হয়নি যে কোনো মুহূর্তে আসলে বায়ার্ন মিউনিক একাধিক গোল করতে পারে। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টাটা একেবারে দেখার মতো ছিল, যদিও একেবারে শেষ মুহূর্তে একটা গোল কিন্তু পুরো ইকুয়েশনটা একেবারে শেষ করে ফেলতে পারতো। তবে ওই যে বললাম, ইন্টার মিলানের জন্য ডিফেন্সে একটা আর্ট। আমার কাছে এখানে বায়ার্ন মিউনিককে যথেষ্ট ইমপ্রেসিভ আসলেই মনে হয়নি। আলাদা করে এ ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ লাউতারো মার্টিনেজের কথা বলতে হবে। 58তম মিনিটের সময় যে গোলটা করেছেন একেবারে মাস্ট একটা সিচুয়েশন ছিল। মোমেন্টামটা আস্তে আস্তে বায়ার্ন মিউনিকের দিকে শিফট হচ্ছিল, কারণ হ্যারি কেন 52তম মিনিটের সময় গোল করে ফেলেছেন। লাউতারো আরও একবার এমন মোমেন্টে গোল পেলেন যেটা সবচেয়ে বেশি করে ম্যাটার করে, এবং তার ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স শুধুমাত্র সে গোলটার জন্য নয়, পুরো ম্যাচে অনেক পরিশ্রম করেছেন। একটার পর একটা বল প্রতিপক্ষের ফাইনাল থার্ড অর্থাৎ বায়ার্নের পোস্ট বরাবর বাড়িয়েছেন। ডিফেন্সিভ অ্যাকশনও সপ্রতিভ ছিলেন। লাউতারো তার মতো এনার্জেটিক একটা পারফরমেন্স দিলেন, এবং লাউতারো মার্টিনেজের মতো এত পরিশ্রমী একজন নাম্বার 10 বা সেন্টার ফরওয়ার্ড ডুও যিনি কিনা থুরমের সাথে তৈরি করেন, সেটা আছে বলে যে কোনো কাউন্টার অ্যাটাকে ইন্টার মিলান যে কোনো মুহূর্তে গোল করতে পারে। কখনোই মনে হয়নি যে ইন্টার মিলান নিজেদের একেবারে বিল্ডিং ফ্রম দ্য ব্যাক নিজেদের পাসিং ফুটবলের মাধ্যমে আক্রমণে উঠতে পারবে, কিন্তু যখনই তার স্পেস পেয়েছে, যখনই কাউন্টার অ্যাটাকের সুযোগ এসেছে, ইন্টার মিলান সবসময় ভয়ঙ্কর হয়েছে। এবং অনেক গুরুত্বপূর্ণভাবে সেট পিসের কথা বলতে হবে। দুটো গোলে কিন্তু আসলে কর্নার কিক বা ওই জায়গা থেকে এসেছে। এখানে বায়ার্ন মিউনিকের ডিফেন্স লাইন, লাউতারো মার্টিনেজ, পাভার্ড এদেরকে শেষ পর্যন্ত আসলে মার্কিংয়ে রাখতে পারেননি। এটাও কিন্তু দেখতে হতাশাজনক। অর্থাৎ এখানে কিম ডায়ার, লেইমার কিংবা স্ট্যানিসিস, জোশুয়া কিমিক, লিরন গোরেজগা এমন টাইপের ডিফেন্সিভ মেন্টালিটির পাওয়ারফুল ফুটবলাররা থাকার পরও এভাবে আপনি একাধিক গোল একই জায়গা থেকে খাবেন, এটার পরে আসলে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে যাওয়াটা এই দলটার জন্য জাস্টিফাইড হয় না। খুবই এক্সাইটিং একটা কিন্তু ফিক্সচার আছে। বার্সেলোনা খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। নিশ্চিত করে বলতে পারি যে একেবারে ভিন্ন দুই স্টাইল, দুই মেন্টালিটির দুটো দল যখন একসঙ্গে একে অপরের মুখোমুখি হবে, সেটা চ্যাম্পিয়ন্স লিগের সাম্প্রতিক সময়ের সবচেয়ে সেরা একটা এনকাউন্টার হতে পারে। ধন্যবাদ সবাইকে।